বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের বাগানে পুঁই শাকের ডগা কাটতে। দেখুন কি সুন্দর পুঁই শাকের ডগা আমাদের মাচায়। আজকে আমরা এই পুঁই শাক দিয়ে রেসিপি তৈরি করব। বন্ধুরা আজকে হবে পুঁই শাক আর ইলিশ মাছের রেসিপি। আমাদের বাগানের পুঁই শাক কেটে নিয়ে আসলাম। এখন আমি মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা এই টাইমে ইলিশ মাছ পুঁই শাক দুটোই পাওয়া যায়, এর জন্য আমি ইলিশ মাছ আর পুঁই শাক দিয়ে আজকে রান্না করব। মাছটা ডিম হয়ে গেছে। মাছটা কাটা হয়ে গেছে, এবার মাছটা আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। এবার আমি পুঁই শাকগুলো কেটে নেব। এবার আমি কিন্তু এই পাতা একটাও ফেলবো না। পুঁই শাক আর পুঁই শাকের ডগা দুটো দিয়েই আমি রান্না করব, একই সঙ্গে রান্না করব পুঁই শাকের ডগা পাতা দিয়ে। ডগাগুলো ঠিক এরকম ছোট ছোট করে কেটে নেব। মাছ আর পুঁই শাকই সব থেকে খেতে ভালো। পুঁই শাক কাটা আমার হয়ে গেছে। এবার পুঁই শাকগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে রাখবো। মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার সময় তেলটা ভালো গরম না হলে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দেবো আমি আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। পুঁই শাকের ভিতর আলু মোটা করে কাটলে ভালো লাগে না। হালকা একটু ভেজে নেবো আলুগুলো, বেশি ভাজা লাগবে না আলু। এবার আমি এই আলুগুলোর ভিতরে পুঁই শাক দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, লবণ, হলুদ।
লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আমি আর একটু ভেজে নেব। বন্ধুরা দেখুন, পুঁই শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। পুঁই শাক আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। কতটুকু হয়ে গেছে, পুঁই শাক কিন্তু গলে একদম কম হয়ে যায়। আপনারাও আপনাদের আন্দাজ মতন রান্না করবেন। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো জল। জলটা কিন্তু বেশি দেবো না, কেননা আমার ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। আমি আগেই লবণ দিয়েছি, এবার স্বাদ অনুযায়ী লবণ দেবো। দিয়ে দিচ্ছি হলুদ। এবার পুঁই শাকটা আমি 10 মিনিট ধরে রান্না করছি। আলু, পুঁই শাকের ডগা সবই গলে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে দেবো মাছ। মাছটা দিয়েও আমি 2-3 মিনিট জ্বালিয়ে নেব। এবার আমি পুঁই শাকের তরকারিটা নামিয়ে নেব। এবার দিয়ে দেবো হালকা একটু তেল। তেলটা গরম হলে আমি এর ভিতর দিয়ে দেবো রাঁধুনি। বন্ধুরা, পুঁই শাকটা কিন্তু আমি কোনো মশলা দিয়ে রান্না করছি না, কেননা পুঁই শাকের আর ইলিশ মাছের ভিতর কোনো মশলা দিলে টেস্টটাই নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনিটা একটু ভেজে নিতে হবে। এইবার দিয়ে দেবো আমি এর ভিতর পুঁই শাকের তরকারি। আমি আর 2-3 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলব। আমাদের পুঁই শাক আর ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের পুঁই শাক আর ইলিশ মাছ রান্নাটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।